গাইস আজকে আমরা চলে আসছি হচ্ছে আমার নানু বাড়িতে, শীতের পিঠা খেতে চলে আসলাম। তো এই যে হচ্ছে আমার হাফ প্যান্ট। যাই হোক, এখানে হচ্ছে আমার সাথে আছে আমার মামাতো ভাই বোনেরা, এই যে খালাতো বোন, এই যে মামাতো বোন। এই মহুয়া তাকাও, সে লজ্জা পাচ্ছে। আর নুসরাত তাকাও, এই যে হচ্ছে আমার মেয়ে আর হচ্ছে মামাতো বোন। আর ওই যে সামনে হচ্ছে মামাতো ভাই চলে গেছে। এই, আসো। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি হচ্ছে সরিষা ক্ষেত দেখতে। হ্যাঁ, আর ওই যে হচ্ছে আমার ছোট খালামণি তার ছেলেকে নিয়ে আসতেছে। আর আমি আর আমার হাজবেন্ড আজকে হচ্ছে একই রকম সোয়েটার পরছি আর হচ্ছে কি জুতা পরেছি। তো আমার হাজবেন্ডকে কেমন লাগছে অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবেন। এই যেমন পুচকু, এই যেমন আম্মু নাও আসো করলে আসো। যাই হোক, আমি একটু দেখাই, আমাদের গ্রামটা একটু ঘুরে দেখাই। আসলে শহরে থাকতে থাকতে একটা সময় মন চায় একটু গ্রামের পরিবেশে ঘুরে আসি। এই যে আমাদের নানু বাড়ি গ্রামটা একটু ঘুরে দেখাই। এখন সবাই কম বেশি শহরে চলে গেছে, এই জন্য গ্রামের বাড়িগুলা সব এরকম থাকে, কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, কিছু নেই। তো এই যে আচ্ছা, ওই যে আমার মেয়ে আর হচ্ছে আমার মামাতো বোন চলে যাচ্ছে আগে। কি হয়েছে, দৌড়ে আসলে কেন? চলো চলো। নাই না, তোমাকে কিন্তু একজন ওই যে পিছনে দুষ্টু বলছে, বলছে শহরের মেয়ে তুমি, তোমার ভিতরে কোনো ডিসিপ্লিন নাই, তুমি নাকি খুবই দুষ্টু। এটা খুবই খারাপ, খুবই খারাপ। গ্রামের ছেলেমেয়েরা নাকি ভদ্র হয়। দেখুন আমাদের বাহিনী গুলা দেখুন, বিশাল বাহিনী, আমাদের বিশাল বড় বাহিনী। আমরা যাচ্ছি ঐতিহ্যবাহী কোথায়? বালিয়াঘাট। বালিয়াঘাট। আমরা এখন যাচ্ছি বেল্লামার। যাই হোক, আমার হাজবেন্ড একটু স্টাইল দিয়ে বলেছে বালিয়াঘাট, আসলে এটা গ্রামের মানুষকে জিজ্ঞাসা করলে বাইলে ঘাট, বালিয়াঘাট। না আসলে ওটা হলো মনে হলো বালির ঘাট ওর কথা। বালিঘাট যাই হোক, বালিঘাট তো বালিঘাট নাম দেয়া। পাপা তো কে কে গ্রামে আসছেন এই শীতের ভিতরে, পিঠা খাইছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম ক্লিয়ার আছে না? পুরো ক্রিস্টাল ক্লিয়ার। লাইক ফলো শেয়ার আর কিছু করব নাই? হ্যাঁ বলো। না এই কিছু যে করার মতো হচ্ছে আমার মামাতো ভাই, সে বলতেছে লাইক কমেন্ট সব করে দাও। সব করে দাও। দেখবে না? বউ দেখতে হবে নাকি? চলো। অনেক শক্তি ওর গায়ে। অবশেষে চলে আসছি আমরা সেই কাঙ্ক্ষিত বালুর ঘাটে, তাই না? বাইলে ঘাট। এই জায়গাটার নাম জানো কি? এখানে নাম কি বলো? বেলের ঘাট। না, তুমি এলাকার ভাষাই বলো। বাইলে ঘাট। বাইলে ঘাট। আচ্ছা, বাবুকে এখান থেকে নাও। গ্রামের ঘর বাড়িগুলা দেখাই একটু। খুবই সুন্দর, খুবই সুন্দর একটা পরিবেশ, মনোমুগ্ধকর। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে কি, এখানে দেখা যাচ্ছে এই যে ওয়াও, অস্থির। ও সুন্দর, তাই না? নাই না, এখানে একটা ডান্স হবে। আচ্ছা হ্যাঁ, আমরা একটু এনার কাছে যাই। আচ্ছা, আপনি তো অনেকদিন পর হচ্ছে গ্রামে আসছেন, আপনার অনুভূতিটা বলেন। অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না, অনুভূতি আসলে খুবই গুড, ভালো। আর দীর্ঘদিন পরে আসলে এখানে আসছি। জায়গাটা এখন ধান টান নাই, বাট কিছুদিন পরে ধান লাগানো হবে। কিছুদিন আগে পানি ছিল, এখন এখানে চাষ করা হবে। চাষ করার পরে এই যে এখানে যে দেখা যাচ্ছে, এদিকে দেখান একটু,
এদিকে যে আমাদের এখানে বলে এটাকে বলে হলো পাতো পাতা। পাতো ও সরি পাতো। এই পাতো কিছুদিন পরে এখানে ধান রোপণ করা হবে, তখন এখানকার পরিবেশটাও চেঞ্জ হয়ে যাবে। এখন অনেক সুন্দর, আরো অনেক সুন্দর হবে। এক সময় ছোটবেলায় এখানে অনেক মজা করেছি, অনেক এনজয় করেছি। এখানে রাত্রে বিলে পানি দিছি, এদিকে এখানে ঘুমাইছি, আড্ডা দিছি, মজা মস্তি করছি। এখন এগুলো আসলে স্মৃতি হিসাবে আছে আমাদের। হ্যাঁ বুঝতে পেরেছি। যে আচ্ছা বয়ে এই চলে যে হচ্ছে গেছে। আমাদের শ্রদ্ধেয় মানে আমার শ্রদ্ধেয় বড় ভাই, আবার হচ্ছে একদিকে দেব না, এই ভাইয়া ওর জুতো খুলে আছে। আজকে হচ্ছে জুম্মা মুবারক, এই জন্য ভাই মাত্র নামাজ পড়ে আসছে। এই তাই আগে বাড়ি চলে গেছে। আচ্ছা না যাই হোক আমরা আরেকটু দেখাই গ্রামের পরিবেশটা। আরে না, আমি গেলি তো সময় পেতাম। তুমি সামনে যা। যাই হোক আমরা এখন এত সময় অনেক মজা করছি, ড্যান্স করছি, তারপরে হচ্ছে মানে সবাইকে নাচাইছি, কম বেশি সবাই নাচানাচি করছে। তারপর হচ্ছে ছবি তোলাতুলি হয়েছে, ভিডিও হয়েছে। আর এখন হচ্ছে আমরা এখান থেকে চলে যাব, নানু বাড়িতে চলে যাব, তারপর আরেক জায়গায় যাব, সরিষা ক্ষেত যাব, সেখানটাও আপনাদের সাথে শেয়ার করব। সরিষা ক্ষেত আছে তো ওইদিকে, কোন দিকে? কেন ফুল হয় নাই? তাই তাহলে তো ব্যাড লাক। যাক সরিষা গাছ নাকি এখনো বেশি বড় হয় নাই। কি এই তেঁতুল গাছে কি তোমরা বলো তো, এই তেঁতুল গাছে কি খুঁজতেছো? তেঁতুল গাছে মার্কা ধরছে। আমি কেপসি ওটাতে তেতুল দিয়েছি। গ্রামে এসে কারা এই যে ভাই বোনদের সাথে ইয়ার্কি ফাজলামি করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খাওয়া যায় না, তেঁতুলের পাতা অনেক টক। তেঁতুল আমাদের খাচ্ছে, অনেক ভালো লাগে। এই দেখো আচ্ছা এরা তেঁতুল পাচ্ছে না, তাই তেঁতুলের পাতাই খাচ্ছে ছাগলের মতো। খাও একদম, এই যে ছাগলের কপি দেখেন। ছাড়া হয়েছে সকালে। আচ্ছা একটা বাকি আছে। আচ্ছা যাই হোক, এই যে এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে, বিদায় নিচ্ছি। ছেলে তার বাবার কোলে, আর সে অতিরিক্ত ময়লা মাখছে, যার কারণে তাকে ঠিক করে কোলেও নিতে পারতেছে না। আচ্ছা তোমরা সবাই আসো, এই যে আমি চলে কাম হিয়ার, গো টু নানা বাড়ি। আচ্ছা এই গাছ তো অনেক বড়ই ধরছে রে। এই দেখেন বড়ই, কে কে খাবেন কমেন্ট করে জানান। ওয়াও অনেক বড়ই, অনেক বড়ই। আছে। হ্যাঁ কি আছে? আপনাদের এলাকায় কি বড় আছে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন। হ্যাঁ হ্যাঁ সবাই একটু কমেন্ট করে জানাবেন। আউ, উপস, আমি তো পড়ে যাচ্ছিলাম। যাই হোক অনেক দিন পরে গ্রামে এসে খুবই ভালো লাগছে। এই তুমি কাকে ম্যাডাম বললে? দাঁড়াও, আমার হাজবেন্ডকে যে কে যেন ডাকছে, সে ওইখানে গেল। আর এই যে আরেকটা জিনিস দেখাই গ্রামের, এই জিনিসটা অনেক বছর দেখি না, আগে দেখতাম যে যে বিলে পানি দিত এরকম। আসতেছি। এই পানি খাই তো যাই হোক এই বাড়ি থেকে একটা নানু ডাক দিছে, এখন আমি সেখানে যাচ্ছি। আমরা আমার নানু বাড়িতে হচ্ছে যে কামরাঙ্গা পাড়তেছি। হ্যাঁ দেখাও কি পরিমাণ ধরছে, শুধু সেটা দেখেন। বাবা আমি একটু জুম করে দেখাই। ও মাই গড, পরিমাণ ধরছে। এই দেখো বড়ই, আমি খাবো। আকি আচ্ছা এই যে হচ্ছে কামরাঙ্গা গাছ, আর এই হচ্ছে পেয়ারা গাছ। পেয়ারা গাছে বাট এগুলা হচ্ছে একদমই কাঁচা, এই জন্য আর এগুলা খেতে পারতেছি না। সবাই এখন হচ্ছে কামরাঙ্গা খাবে বলে এই জন্য কামরাঙ্গা গাছের নিচে এসে ভিড় করছে। এই বড় ছিল না।
বড় নিয়ে আসছি না আমি। এত স্বাদ গাইস, আপনারা যারা যারা বড়ই পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাই যাবেন। আপনাদের গ্রামে কি বড়ই আছে? আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর শীতে কে কেমন কিভাবে মজা করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।